হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব, পীরগঞ্জ, রংপুর। দ্বিতীয় বক্তা আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম সাহেব। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা সাদুল্লাপুর থানার অন্তর্গত ইদ্রাকপুর যুব সমাজের উদ্যোগে বদলাগাড়ি ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে একদিনব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মঞ্চের মধ্যমণি সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুফতি আশরাফুল ইসলাম, সিনিয়র মুদারিস, ফুলতলা দারুল উলুম মাদ্রাসা বগুড়া ও খতিব অত্র ঈদগাহ মাঠ। আজকের সম্মানিত সভাপতি সাহেব আমার বাল্যকালের বন্ধু, আমরা ছাত্র ভাই, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আল্লাহ সুস্থ রেখে তার কণ্ঠটা কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। এবং আজকের মাহফিলে উপস্থিত আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, পবিত্র আত্মা মুসলমান ভাই সকল ও মুরব্বিয়ানে ইজাম, বিশ্বকর্তা, বিশ্ব প্রতিপালক মহান রব্বুল ইজ্জত ওয়াল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, করুণার আবরণে ঢেকে আমাদেরকে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য নির্বাচিত করেছেন। সেই মহান তৌফিক দাতার দরবারে জবান খুলে সমস্বরে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সাথে মানবতার দিশারি, বিশ্বজগতের রহমতের কান্ডারি, সরওয়ারে দো জাহাঁ, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব জিন ফেরেশতা, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, কীট পতঙ্গ, পশু পাখি, এমনকি জড় বস্তুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আপনারা যারা সিরাতের কিতাব পড়েন বা শোনেন তারা জানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি মক্কার অলিতে গলিতে চলাফেরা করতেন, পাহাড়ের গিরিপথে এদিকে সেদিকে, ঝোপঝাড় থেকে বৃক্ষ, তরুলতা, পাথরগুলো নবীজিকে উদ্দেশ্য করে সালাম করত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পশু পাখি এসে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো নবীজির কাছে এসে ব্যক্ত করতেন। তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। জিন জাতিদেরকে একত্রিত করে তিনি দ্বীনের দাওয়াত প্রদান করেছেন। তবে আমি এগুলোর মধ্য থেকে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎবাসীর প্রতি 6টি বিশেষ অনুগ্রহ রয়েছে। সেই অনুদান আর অনুগ্রহ থেকে জগতের কোনো একটা মানুষ কখনো মুস্তাগনি আর বিনিয়াজ হতে পারে না। এটা একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সম্ভব হয়েছে। 6টি বিশেষ অনুগ্রহের প্রথম অনুগ্রহ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর এই জমিনে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। কি প্রতিষ্ঠিত হয়েছে ভাই? আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর একত্ববাদ এটা জমিনে একজন মানুষ, ইমানদার মানুষের জন্য এতটা শক্তিশালী, এই একত্ববাদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে একজন দুর্বল সবল হয়ে যায়, একজন অসুস্থ সুস্থ হয়ে যায়, একজন মৃত জীবিত হয়ে যায়, একজন মজলুম জালেমের সামনে বুক টান করে দাঁড়াতে পারে, একজন গোলাম মনিবের সামনে বুক টান করে স্পষ্টভাবে
তার অধিকারের কথা আলোকপাত করতে পারে। ঈমান এবং ঈমানিয়ত এত কঠিন একটি বিষয়, মানুষকে জিরো থেকে মুহূর্তে হিরো বানিয়ে দেয়। আর ঈমানবিহীন সামাজিকভাবে যত হিরো মানুষই হোক না কেন, ঈমানের শূন্যতার কারণে মুহূর্তে জিরো হয়ে যায়, ঠিক কিনা? ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা মকবুল, এই ঈমানের প্রাপ্তি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পেয়েছি। 2 নাম্বার বিশেষ অনুগ্রহ হলো নবীজি বিশ্ববাসীর মধ্যে, মানব জাতির মধ্যে সমতা এবং অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজকের জগতে আমাদের বিশেষ করে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যেভাবে সারা দেশের মানুষ ফুসে উঠেছে এবং ঐক্যবদ্ধ হয়েছে, জুলুমের কষাঘাতে বছরের পর বছর পিষ্ট হবার কারণেই মানুষরা এই সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল মজলুমকে জালেমের খড়গহস্ত থেকে বের করে নিয়ে আসা। একথা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। কারণ সকল নবী রাসূলদের প্রাথমিক এবং ব্যাপক পর্যায়ে অনুসারী যারা ছিলেন, তারা ছিলেন সমাজের অধিকার বঞ্চিত মজলুম মানুষরা। গরিব অসহায়রা নবীদেরকে প্রথম সঙ্গ দিয়েছেন, নবীদের দাওয়াত গ্রহণ করেছেন। এইটা ওই কথার প্রমাণ বহন করে। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম গরিব মানুষের অধিকার নিয়ে, অধিকার বঞ্চিত মানুষের অধিকার নিয়ে এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। যে কারণে অধিকার বঞ্চিত মানুষগুলো হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের সঙ্গ দিয়ে নিজেদেরকে ধন্য করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। সালমানে ফারসি পারস্য থেকে গিয়েছেন, সোহাইবের রুমি রোম দেশ থেকে এসেছেন, আদ্দাস নিনোয়া হযরত ইউনুস আলাইহিস সালামের জন্মস্থান থেকে এসেছেন, বেলাল হাফসি ইথিওপিয়া হাফসা থেকে গিয়েছেন। তারা পরস্পর সীসা ঢালা প্রাচীরের মতো পরস্পরে তারা ভাই ভাই হয়ে ইসলাম এবং মুসলমানদের সহযোগিতায় কাজ করেছে। সাম্যের নবী বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নবীজি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা কান খুলে শুনে রাখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবের বাসিন্দার ওয়ান আরবের বাসিন্দার উপর আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন ওয়ান আরবি বাসিন্দার আরবের অধিবাসীদের উপর আলাদা কোনো মর্যাদা নাই। ওয়ালা ফাদলা লি আহমারা আলা আসওয়াদা, কালো বর্ণের মানুষের উপর গৌর বর্ণের মানুষের, ফর্সা মানুষের আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, নবীজি বলেন এমনি ভাবে কোনো কালো মানুষের ফর্সা মানুষের উপর আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, হ্যাঁ হ্যাঁ, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, পরকালের হিসাব নিকাশের চিন্তা মন মস্তিষ্কে যার জাগ্রত থাকবে, সেই সমাজে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আস্থাভাজন এবং আল্লাহর প্রিয় বান্দা। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে বিভিন্ন দল উপদলে গোত্রে আমি বিভক্ত করেছি যাতে করে পরস্পরে তোমরা পরিচিত হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে জেনে রাখো তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে আস্থাভাজন আর প্রিয় হলো ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়ার গুণ যত বেশি হবে সে ততটা আল্লাহর দরবারে প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করবে। নবীজির আগমনের আগে
কিছু কিছু সম্প্রদায় তারা নিজেদেরকে চাঁদ সূর্যের আত্মীয় স্বজন বলে দাবি করত। ইহুদি খ্রিস্টানের দাবি তো আল্লাহ কোরআনেই বর্ণনা করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদি খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় পাত্র। নাউজুবিল্লাহ বলেন। কেউ নিজেদেরকে আসমান জমিনের সন্তান বলতো, ফেরেশতাদের আত্মীয় স্বজন বলতো। নবীজি এই সমস্ত ভেদাভেদ পদদলিত করে বলেছেন, না না না, সকলেই এক আল্লাহর গোলাম, এক আদমের সন্তান, কারো উপর আলাদা কোনো মর্যাদা নাই। তাকওয়ার গুণ যার ভিতরে যে পরিমাণ হবে সেই ব্যক্তি ততটা আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যাবে। সাম্যে মৈত্রীতে মর্যাদায় নবীজি কিভাবে একত্রিত করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফে এসেছে। তিনি তার একটা গোলামকে কালো মহিলার পুত্র বলে গালি দিয়েছিলেন। নিগ্রো, কালো মহিলার পুত্র বলে। কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলে আবু যর গিফারিকে নবীজি ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি কি আইয়ারতাহু ফি উম্মিহি, তার মায়ের ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলে নবীজি বললেন, আবু যর, ইন্নাকা ইমরুন ফিকা আমরুল জাহিলিয়া, তোমার মুখ থেকে জাহিলিয়তার মূর্খতার দুর্গন্ধ বের হচ্ছে। তিনি সাথে সাথেই জমিনে শুয়ে পড়লেন আর ঘোষণা দিলেন, আমার এই গোলাম যতক্ষণ পর্যন্ত আমাকে পা দ্বারা আঘাত না করবে ততক্ষণ আমি উঠে দাঁড়াবো। এরপরে নবীজি বললেন, ইন্না ইখওয়ালাকুম খাওয়ালাকুম, এই সমস্ত তোমাদের কাজের লোক, চাকর নৌকর অফিসের কর্মচারী, এরা তোমাদেরই ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, অতএব যে ব্যক্তির অধীনে কোনো কাজের লোক আছে, ফাল ইউতইমুহু মিম্মা ইয়াকুল, সেজন্য তাকে ওই খাবার থেকে খাওয়ায় যে খাবার সে নিজে খায়। ওয়ালিয়ালবিসুহু মিম্মা ইউলবিস, সে নিজে যে পোশাক পরে সেই ধরনের পোশাক যেন তাকেও পরিধান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের বৈষম্যের মাথায় কুটারাঘাত করে সামাজিকভাবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। ৩ নাম্বার বিশেষ অবদান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের মর্যাদা জগতে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজির আগমনের আগে পৃথিবীতে পশু জানোয়ারের মর্যাদা ছিল, এমনকি ইট পাথর দ্বারা নির্মিত মূর্তির মর্যাদা ছিল, খড়কুটার মর্যাদা ছিল। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের কোনো মর্যাদা ছিল না। ইট পাথরের মূর্তিকে কেন্দ্র করে মানুষকে হত্যা করা হতো। এখনো আমাদের সমাজে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখা যায় গাভী গরুকে জবাই করাকে কেন্দ্র করে তারা মানুষ জবাই করে ফেলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। তা কিভাবে প্রতিষ্ঠিত করেছেন? কোরআনুল কারীম খুলে দেখুন, সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, জলে এবং স্থলে তাদেরকে ভ্রমণ করাবার জন্য উন্নত বাহনের ব্যবস্থাপনা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র জীবিকা দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার সৃষ্টি অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে আমি তাদেরকে অভূতপূর্ব মর্যাদা দিয়েছি। সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন, ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। তারা কি দেখে না এই সমস্ত নাস্তিক খোদাদ্রোহী বেঈমান কাফেররা আমি নিজ হাতে আমার কুদরতি হাতে এই পশু জানোয়ারগুলো বানাই আর এগুলোর মালিক আমি তাদেরকে বানিয়ে দিয়েছি। ওয়াদাল্লালনাহা লাহুম,
এই পশু জানোয়ারগুলোকে আমি তাদের সামনে অসহায় করে রেখেছি। ফামিনহা রাকুবুহুম, কতকগুলোর উপর তারা সওয়ার হয়। ফামিনহা ইয়াকুলুন, কতকগুলোকে জবাই দিয়ে তারা খাদ্যের কাজে লাগায়। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু, এই পশু জানোয়ারের ভিতরে রয়েছে অসংখ্য উপকারিতা এবং স্বচ্ছ সুন্দর সুপেয় দুধ পান করার ব্যবস্থা। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা আমার শুকরিয়া আদায় করবে না? অনেক সময় আমরা দেখতে পাই একজন মানুষ নির্ধারিত সময়ে তার রেল স্টেশনে পৌঁছবে, কিন্তু অফিসার বাড়ি থেকে বের হয়েছে সময় খেয়ে। ঘোড়ার গাড়ির মালিককে বলল আমাকে এই 5 মিনিটের মধ্যে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে হবে। অফিসারকে ঘোড়ার গাড়িতে বসায়া ঘোড়া আপন গতিতে যাইতে থাকে, তারপরেও সাবিক দিয়ে আঘাত করতে থাকে দ্রুত স্টেশনে পৌঁছাবে। যদি এই পশু জানোয়ারকে আল্লাহ মানুষের সামনে অসহায় করে না দিতেন, ঘোড়া প্রশ্ন করত, কোন অপরাধে আপনি আমাকে আঘাত করতেছেন? আমি তো আমার শক্তি ব্যয় করে দৌড়াতেছি, এই লোকটা বাড়ি থেকে সময় খেয়ে বের হয়ে আসছে, অপরাধ তো তাকে আঘাত না করে আপনি আমাকে আঘাত করছেন কেন? পশু জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে অসহায় করে দিয়েছেন, এর মাধ্যমে মানুষের মর্যাদাকে সমুন্নত করেছেন। 4 নাম্বার নবীজির বিশেষ অবদান হলো নবীজির কারণে হতাশাগ্রস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর দিশা দিয়েছেন। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, এই ধর্মীয় শিক্ষা মানুষকে হতাশ করে। হিন্দুদের একটা ব্যাপক বিশ্বাস হলো পুনর্জন্মার বিশ্বাস। তার মানে হলো আগের জন্মে কেউ যদি পাপ করে, দ্বিতীয় জন্মে তার রূহটাকে কোনো ইতর, কুকুর, শৃগাল এই ধরনের প্রাণীর ভিতরে দেয়া হয়। খ্রিস্ট ধর্মের বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যেহেতু পাপ করেছেন, আদমের বংশে কিয়ামত পর্যন্ত যারাই জন্মগ্রহণ করবে তারা হবে আজন্মা পাপী। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, এদেরকে পাপ থেকে পরিষ্কার করারও কোনো সুযোগ নাই। অতএব হযরত ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এই বিশ্বাস করাটার কারণেই তাদের সারা জীবনের সমস্ত গুনাহগুলা অগ্রিম কাফারা হয়ে যাবে। মানুষকে হতাশ করে ইসলাম ধর্ম, মানুষকে হতাশ করে না, সান্ত্বনার বাণী শোনায় কাছে টানে বলে, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে আদৌ কোনো গুনাহই করেননি। বলেন সুবহানাল্লাহ। তুবা লিমান উজিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, আদালতে আখিরাতে যার আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার পাওয়া যাবে। ইসলাম মানুষকে সান্ত্বনার বাণী শোনায়, অন্যান্য ধর্মগ্রন্থ মানুষকে আশাহত করে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে। 5 নম্বর, 6টার কথা বলছিলাম আর 2টা। 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান হলো তার মাধ্যমে জগৎবাসীর মধ্যে সমন্বিত দিন দুনিয়ার দর্শন প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীজির আগমনের আগে দিন ধর্ম রাখা হয়েছিল পেগোডায়, গির্জায়, পূজা মণ্ডপে। রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব এগুলো রাজপ্রাসাদে ছিল, বাজার ঘাটে ছিল। যারা ধর্ম পালন করত তাদেরকে দুনিয়ার কোনো অংশ দেয়া হতো না, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো তাদেরকে ধর্মের কোনো বাণী শোনানো যেত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 প্রান্তকে অপূর্বভাবে সমন্বয় সাধন করে ঘোষণা করেছেন, একজন মানুষ নামাজ পড়ে, দান খয়রাত করে, পরোপকার করে যেমন জান্নাতি হতে পারে, সহি তরিকায় একজন মানুষ রাজনীতি করে, রাষ্ট্র প্রতিষ্ঠা করে, মানুষের অধিকারের জন্য লড়াই করে সেও জান্নাতি হতে পারে। সমন্বিত দিন দুনিয়ার দর্শন সেট করেছে। এর কারণ হলো ইসলাম ধর্ম কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত ধর্ম নয়, কারণ মাথার আর মগজের নির্গত কোনো বিষয় নয়। ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চিরস্থায়ী এবং শাশ্বত বিধান। এর মাধ্যমে সমন্বিত দিন দুনিয়ার দর্শন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন। তিনি নিজে রাজত্ব করেছেন, খেলাফত পরিচালনা করেছেন। তার তিরোধানের পরে 30 বছর পর্যন্ত তার হাতে গড়া সাহাবা খোলাফায়ে রাশিদিন জগতে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে তা বাস্তবায়ন করে চালিয়ে দেখে গিয়েছে। 5 নম্বর, 6 নম্বর বিশেষ অবদান হলো সমস্ত পথহারা মানুষদেরকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের দিশা দিয়েছেন। নবীজির আগমনের আগে এক শ্রেণীর মানুষ মনে করত বড়দের, সামাজিকভাবে যারা ধনাঢ্য তাদের দরবারে চাটুকারিতা করে, রাজ দরবারে কবিতা আবৃত্তি করে জীবনযাপন করাই আমাদের দায়িত্ব, এছাড়া আমাদের আর কোনো কাজ নাই। গন্তব্য বলে তাদের সামনে কিছু ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার সাথে ঘোষণা করলেন, মানুষ জান্নাত থেকে এসেছে, দুনিয়ার ওয়াইটিং রুমে আবার জান্নাতের প্রস্তুতি নিয়ে আবার জান্নাতে চলে যাবে, এটাই হলো মানুষের গন্তব্য। উদ্ভ্রান্ত মানুষদেরকে আল্লাহর রাসূল পথের দিশা দিয়েছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত আমাদের প্রত্যেককেই বারবার অনুধাবন করতে হবে, বারবার পড়তে হবে, পরিবারকে দিয়ে পড়াতে হবে এবং সেই আদলে আমাদের প্রাত্যহিক জীবনকে ঢেলে সাজাতে হবে। তাহলেই আমাদের এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন সব কিছু সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বার্থে আমাদের জীবনের সকল আমলগুলোকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দুনিয়ার সামাজিক জীবনেও সুখী সমৃদ্ধ জীবনযাপন করবার এবং এর আলোকে পরকালীন জীবনের ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমাদের প্রত্যেককেই এক একজন জান্নাত উপযোগী মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।